ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। যা গরম দিচ্ছে, মানুষের অবস্থা খারাপ। কালকে সারা রাত শান্তিতে ঘুমাতে পারিনি, এপাশ ওপাশ করছি, গা চ্যাট করছে মানে ঘামে। তার মধ্যে বিরিয়ানি খেয়েছিলাম, আরও অস্বস্তি হচ্ছিল। যাই হোক, ইস্ট বেঙ্গলকে ড্র করেছে। নেক্সট ম্যাচ ইন্টার কাশির সাথে, জিতলেই চ্যাম্পিয়ন। দেখতে যাওয়ার ইচ্ছা রয়েছে। এই গরমের সাথে মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। নতুন ঘরে আজকে আবার রঙের কাজ চলেছে। আমার যে রুমটায় রং বাকি ছিল, আরেকটু পুট্টিও আনতে হবে। আর কাল পরশু থেকে হচ্ছে গিয়ে বাথরুম আর লাইটের কাজ শুরু হবে, সেগুলো দেখতে যাওয়ার আজকে কথা রয়েছে। সো চলো আগে নতুন ঘর দিয়ে ঘুরে আসি। এই যে আমার রুমে রং শুরু হয়েছে, গান চলছে এখানে জুবিনের। অলমোস্ট হয়ে গেছে, সিঙ্গেল কোটো রং হচ্ছে। এই জায়গাগুলোর জন্য আর একটু পুট্টি লাগবে, 3 কেজি মতন। এইগুলো না ভালো দেয়নি পরের পুট্টিগুলো। প্রথমে যেগুলো সাথে জেকে পুট্টি ছিল ওয়াটার প্রুফ, পরেরগুলো তো লুজ এনেছি, নর্মালগুলো। এবারে 1 বস্তা এক্সট্রা ছিল, 4 কেজি প্রথমে লেগেছে, পরে আবার 3 কেজি লাগবে। বেকার ওইটা না ফেরত দিলেই ভালো হতো। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। এখন এই লুজ পুট্টি আনতে হবে। এই যে এখানে হচ্ছে গিয়ে কাকিরা আমের আচার বানাচ্ছে, নুন হলুদ মাখিয়ে রোদে শুকোতে দিয়েছে। এটা আচার কালকে বানিয়েছে মা। কাকিরা তো কি সুন্দর আমের আচার করে বলে শুকোতে দিয়েছে রোদে। মনে আছে বাবা একবার বানিয়েছিল, এরকম ভাবে রোদে দিয়ে তারপরে সেটা তেলের মধ্যে ঢুকে দিস। কালকে তো কাকি এবার করবে। আচ্ছা, কাকি যে কালকে তোমাকে আচার দিল করে, ভালো তো? টেস্ট ভালো ছিল? ওরা বানাবে তাহলে একদিন আমের না তো ভাই, পুরো নরম করে জেলির মতন। বাজারে যাচ্ছি আখের রস খেতে। তো গরম তো, শরীরটা একটু ঠান্ডা হবে। ছাতাটাই নিতে ভুলে গেছি, এখানে এসে মনে করছি ছাতাটা আদিনি কেন। কাকু আজকেও বসেনি, অনেকদিন হলো বসছে না আমাকে জানে। শিব মন্দিরের ওখানে গিয়ে দেখি ওই দাদাটা বসেছে কিনা। এখানে দাদাটা বসেছে আখের রস নিয়ে। কুড়ি টাকা আখের রস দিও তো। আজকের ইভেনে যে পান্তা ভাত আর এই পাবদা মাছ রেখেছে একটা, 12টার সময় খাচ্ছি। সকাল দিয়ে খিদে পাচ্ছে না এই গরমে, বিরিয়ানি টিরিয়ানি খেয়েছি না, এখন খিদে পেয়েছে, পান্তা ভাতটা খাই। মা এখানে বসে এখন ভেন্ডি কাটছে। ভেন্ডি দিয়ে কী হবে? রুমটা হচ্ছে গিয়ে সিঙ্গেল কোট রং কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে বাথরুমে এই গ্যাপগুলোতে পুট্টি হচ্ছে। বলটা সরিয়ে নিই। এই যে গ্যাপগুলোতে পুট্টি দিয়ে ভরাট করছে। 3টে বাজে, হচ্ছে বাবার দোকানে। খুব গরম, লস্যি খাবো বলে অবন্তিপুর দিয়ে যাচ্ছে। বাবার জন্য একটা নেবো, বাবা পছন্দ করে না। গরম পড়ছে বলে ভাবলাম নিয়ে যায়। এটা কি একটা গন্ধ আছে, কি একটা সুগন্ধি দেয়, তো ওটার জন্য বাবার পছন্দ না। দুটো লস্যি দাও, একটা নিয়ে যাবো 20 টাকার, একটা হচ্ছে গিয়ে আমাকে দেবে। শান্তি। লস্যিটা খেয়ে পাঠা খাওয়াটা দাঁড়িয়ে না গাটা ছেড়ে দিয়েছে, আর যেন যেতে ইচ্ছা করছে না। একটু দাঁড়ালাম, শান্তি। তবে আমার কষ্ট, ছাতাটা আমি আনতে সবসময় ভুলে যাই বাইরে কোথাও বেরোলে। আম নিতে এসেছি বাবার দোকানে যাওয়ার আগে। বাট এখানে এই আমগুলো 70 টাকা, এই আমগুলো 100 টাকা, দুটোই একই আম। বলছে যে ওটা কালার ওরকম পাকা পাকা আর ওটা বড়, তাহলে তো দুটোই তো একই রকম সাইজ, কিন্তু এইটা বলছে কালারের জন্য নাকি, কালারের জন্য। কি অবস্থা, আমি দিয়েছি 4টে মতো। আমাকে তারপর লস্যিটা তোমার, তুমি খাও, গরমে কাজ করছো। কি অবস্থা হয়েছে আমার, শুধু দেখো কি গরম ঘরের ভিতরে। আম আর বাবা কলা কিনে দিস। আজকে এই সিম্পল একদম রান্না হয়েছে, আলু সিদ্ধ। আর না, আলু সিদ্ধটা খাবো না এখন, মা রেখে দিই, ভালো লাগে। আলু সিদ্ধ খেতে ইচ্ছা করছে না, আলু সিদ্ধটা রেখে দিই, বিকালে খাবো। তো গরম থাকা যাচ্ছে না এই ঘরে, মানে অ্যাডজাস্টারটা একদম উপরে তো, এই পাখাটা চলছে, প্লাস এই টেবিল ফ্যানটাও চালিয়ে নিয়েছি, নাহলে বসে থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। আমরা হচ্ছে গিয়ে এখন যাব বাথরুমের জিনিসগুলো আনতে, কারেন্টের জিনিসগুলো আনতে যেতাম, লাইট তার এখান থেকে নিতাম। কিন্তু যেটার মধ্যে লিখেছিল ওই খাতাটাই খুঁজে পাচ্ছি না। তোতনদাকে বললাম, তোতনদা জানি না রাতে আসবে কিনা বা কালকে আসবে কিনা। তারা কালকে কারেন্টের কাজটা হবে না, আর বাবার পরিচিত 2জন কাকু এসছেন দরজার মাপ নিতে, কথা বলতে। তো চলো ওটা গিয়ে আগে দেখি। তুমি বলছো কি দিয়ে করতে হয়, তুমি কি দিয়ে পারো?
আমার তো অভিজ্ঞতা নেই, তোমরা যেটা অভিজ্ঞতা আমরা তো যেমন আমরা ওখানে গেছিলাম, ওই দাদা কি বলছিল বলুন, কথা বলছিল কেন? বলেছে যে প্লাই নিলে নিতে পারো, অন্য কিছু বলেনি, বলেছে প্লাইয়ের দাম এত, এটা নিলে এত, এই বলেছে, আর কিছু বলেনি, ভালো খারাপ তো কিছু বলেনি। প্লাই মানে যেটা নর্মাল রেডিমেড, সেটা হচ্ছে কি 3000, 3500, 4000 এরকম বলেছে। আচ্ছা আমি বলছি, আমি তো তোমার কথাটা কোম্পানির লোকে দুইটা বেশি ফিজ বেশি 200 টাকা লাভ হবে, আর আমি লাগাতে আমার 300 টাকা 350 টাকা হবে একটা দরজা। কি করে বুঝতে পারছো? আপনার একটা দরজা লাগাতে 350 টাকা। এটা আমার বোম মারলো মানে এটা আমার থাকবে, ঠিক আছে, বুঝতে পারছো? তারপর ওই কোম্পানির লোকে তোমার বিক্রি করবো 200 টাকা লাভের জন্য, তোমার কি দিয়ে দেবে তুমি বুঝতে পারবে না। সব মানুষই ঠকায়। সবাই শুধু চাওয়া পাওয়ার জন্য আসে আর ঠকায়, এটা সত্য। আমি একটা মানে তোমরা এত কষ্ট করে ঘরটা করে তো মানে সব কিছু করেছো না, জিনিসটা ভালো জিনিস লাগাবে না খারাপ জিনিস। কি কাট দিলে কি কম পয়সার মধ্যে আমি ওই যে বলে দিয়েছিলাম আমার কাটে লাগাবে ওর লাইফ ওর কাঠেরটাই কত খরচা? ওই তো আমার কাট কত খরচা ওটা? কি বলি বলতো তুই? আহা, বলে দিয়েছিলাম এখন মনে নেই, অনেক আগে, তুমি বলো এখন। আর আমি তো বলে এক এক বলে তো 7,500 টাকা, এক একটা দরজায় 7,500 টাকা, 15,000 আর মজুরি লাগানো। দরজাটা এখন ডিজাইন উঠতে পারিনি, তাও মোটামুটি আমরা ঠিক করেছি যে ওই যেগুলো হচ্ছে রেডিমেড হয় স্ক্রিন লাগানো ওগুলোই লাগাবো। এখন যাচ্ছি কোমোড আর বাকি যে বাথরুমে জিনিস লাগবে সেগুলো আনতে। আর কারেন্টের ওটা তো হারিয়ে ফেলছে, তোমরা কয়েকটা জিনিস এমনি বলে দিয়েছে, ওগুলো আনি, কালকে কাজ শুরু হবে তখন বাকিগুলো বলবে, বাকিগুলো গিয়ে নিয়ে আসবো। অটোতে করে যেতে রাজি নয়, ওই জন্য আমাদেরকে হেঁটেই যেতে হচ্ছে। বাবা যাবে না অটো করে, বাবা হেঁটেই যায়, শহীদ খিদিরাম থেকে হেঁটে আসতে আগে এতটা হাঁটার পর বাবা বলছে অটো করে আসতেই ভালো হতো। প্রথমে বুঝতে পারিনি যে শ্রীনগর, এখন দেখছি অনেকটা হাঁটতে হচ্ছে, এখন এই কথা বলছে। পুতুল বিক্রি হচ্ছে, সুন্দর না? মানে ভাবছিলাম যে বন্ধ না থাকে, আজকেই বন্ধ, দেখেছিস? এই একটা দোকান আছে এখানে, দেখি চলো। আচ্ছা কি বার? চলো এই দোকানটা দেখি, চলো এখন খোলা সেটা দেখি। চান ওই পারে, এই পারে, এদিকে এদিকে। দরজার সামনে থাকে না বল কারণ। এই দোকানটা মেনলি রঙের দোকান, তারপর মনে হয় মাল ফালগুলো তুলেছে, কিন্তু এখানে ওই ওয়ান পিস যেগুলো রয়েছে কোমোট ওগুলোই রয়েছে, ও সারা কিছু নেই, তো আর নেওয়া গেল না। ওই পাল হার্ডওয়্যার থেকে একবার দেখবো, না কালকে সকালে এসে কোমোট নিয়ে যাবো। যাই হোক, এখান থেকে ইলেকট্রিকের মালগুলো নিয়ে যাই আর লাইটের দামগুলো জিজ্ঞাসা করি। কেসি নিয়ে যাচ্ছে কাঁধে করে, কত এগুলো 3x4 এই দেখে দেখ। অটো করে তো পুরো বাজারে আসলাম পাল হার্ডওয়্যারসে, বাট দোকান বন্ধ। এটাও সব দোকান বন্ধ এখানে, শ্রীনগরের দোকান বন্ধ, পাল হার্ডওয়্যারও বন্ধ, সব বন্ধ, কিচ্ছু আনতে পারিনি। কালকে সকালবেলা ছাড়া হবে না। সো গাইস, রানী আর মা আমাকে অনেকদিন ধরেই বলছে যে আইসক্রিম খাওয়ার কথা, যেদিনকে খেলাতে গেলাম সেদিনকেও বলেছে, সেই দিনকে তো হচ্ছে কি আনতে পারিনি, দোকান বন্ধ গেছে। বাবা আজকে বাড়িতে হচ্ছে আইসক্রিম অর্ডার করে দিয়েছি। অনেকদিন দিন খাওয়া দাওয়া হয় না, বাইরে আগে যেমন এটার সাথে ওরা খাওয়া দাওয়া হতো, রানী জন্ডিসের মতো কমে গেছে, কিন্তু একটু আইসক্রিম খেতে চাইছে, মাও চাইছে, আইসক্রিম অর্ডার করে দিয়েছি, রাতে বেলা এখন আইসক্রিম খাওয়া হবে। কি তুমি বলেছো? ওই জন্য ফোন করে বলছি আমি অর্ডার করে দিয়েছি, আসছে। কৌটো অর্ডার করেছি, কেটে কেটে বেশি বেশি খাবো। এই যে রানী এসছে, আমুলের রাজভোগটা অর্ডার করেছি, কৌটোটা। অনেকদিন আইসক্রিম খাওয়া হয়নি, আজকে অনেকটা আইসক্রিম খাবো, যার যতটা খেতে ইচ্ছা করে খাবো। হ্যালো, আমিও চলে এসেছি ইউটিউবের ভিডিওতে। আইসক্রিম অর্ডার দিয়েছো? গরম লাগছে। দেখি কন্ডিশনটা দেখি, দেখিস তো গলা শুরু করেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেওয়া শুরু করে অল্প অল্প। এ আবার অনেকটা করে গেছে, আমাকে দে দে, খাওয়া শুরু করি আগে, চামচ দে। নিচে ফেলে গেছে চামচ, এই অনেকটা গলে গেছে রে। কেমন? ভালো খেতে খুব।
তুই খা, গলে গেছে, অনেকটা গলে গেছে তোর। আমি কি নিয়ে আসলে ভালো হতো, এখন তো দোকান বন্ধ থাকে। সুইগি বা জোম্যাটোতে অর্ডার করলে ভালো হতো, কারণ ব্লিঙ্কিটে তো একটু গলে গেছে হালকা। মানে ভালো লাগছে কিন্তু একটু এই গলে গলে গেছে, এটাই যা। একটু শক্ত থাকলে ভালো হতো, বরফের মধ্যে নিয়ে আসতো। যে ব্লিঙ্কিটে তো ওরকম আনে, ইনস্টামার্টে অর্ডার করলে ভালো লাগলো, ফটো তুলতে আসে। গলে গেছে না, মনটা একটু কেমন লাগছে, যে শক্ত শক্ত খেতাম, ইনস্টামার্টে করলে মনে হয় ভালো আসতো। আইসক্রিমটা ভালো কিন্তু গলে গেছে বলে আমরা ঠিক, কিন্তু এটাকেও ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম তো হয়নি, শক্তই থাকে। যাই হোক, পরে একদিন খাওয়া যাবে, টেস্ট ভালো লাগলো, শক্ত থাকলে ভালো লাগতো। ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দেবে, প্রথমবার সাবস্ক্রাইব করে দিও। তো ভাই এতটাই, আগামীকাল কথা হচ্ছে, চলো টাটা।